আসসালামু আলাইকুম। কোট কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বর্তমান সময়ে চ্যাটজিপিটি একটি জনপ্রিয় নাম বা ওপেন এআই একটি জনপ্রিয় নাম। বর্তমানে এডুকেশনের ক্ষেত্রে বা শিক্ষা অর্জনের ক্ষেত্রে চ্যাটজিপিটি আমরা সবাই ইউজ করে আসছি, কিন্তু চ্যাটজিপিটি ইউজ করার ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক বাধা ফেস করে থাকি। সো বাধাগুলো কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি সেই নিয়ে আমার এই প্লেলিস্টটা হবে লেটস ক্র্যাক চ্যাটজিপিটি। কীভাবে চ্যাটজিপিটিকে আমরা সহজভাবে ইউজ করতে পারবো বা ব্যবহার করতে পারবো। সো আজকে আমার প্রথম ভিডিওতে আমরা শিখব কিভাবে চ্যাটজিপিটিকে প্রশ্ন করলে সেটি আমাদের মতো করে সহজেই বুঝিয়ে দিতে পারবে আমাদেরকে। আমরা অনেক সময় চ্যাটজিপিটিকে প্রশ্ন করে থাকি, সেই ক্ষেত্রে কী করে চ্যাটজিপিটি অনেক সময় আমাদেরকে অনেক বিভ্রান্তকর তথ্য দিয়ে থাকে। সেই বিভ্রান্তকর তথ্যকে কীভাবে আমরা আমাদের মতো করে গুছিয়ে তার থেকে বের করে নিয়ে আসতে পারি, অর্থাৎ চ্যাটজিপিটি থেকে বের করে নিয়ে আসতে পারি, সেটি আজকে আমরা এই ভিডিওতে শিখব। তো চলুন। শুরুতে আমরা চ্যাটজিপিটি ওপেন করে নিব। যেহেতু আমার চ্যাটজিপিটি লগ ইন করা আছে সেহেতু আমি আর লগ ইন করা লাগছে না। যদি আপনাদের লগ ইন করা না থাকে সেই ক্ষেত্রে আপনারা লগ ইন করে ইউজ করবেন। তো এখন আমি একটা প্রশ্ন করি চ্যাটজিপিটিকে, হোয়াট ইজ কন্ট্রোল ইউনিট, প্রশ্নবোধক চিহ্ন দিলাম, দেন স্পেস দিয়ে সেমিকোলন ELI10 লিখে যদি আমরা প্রশ্নটি চ্যাটজিপিটিকে সাবমিট করে দিই তাহলে তারা আমাদেরকে সহজভাবে উপস্থাপন করে দেবে। যেমন এখানে কিন্তু আমাকে অনেক সহজভাবে উপস্থাপন করছে কন্ট্রোল ইউনিটটা কী। কন্ট্রোল ইউনিটে যেমন বলছে কন্ট্রোল ইউনিট হচ্ছে লাইক স্কুল, দেন দ্য টিচার শিক্ষকদের সাথে কন্ট্রোল ইউনিটটার তুলনা করে আমাকে বুঝিয়ে দিয়েছে বা তথ্যটা আমার কাছে দিয়েছে যাতে আমার বুঝতে সুবিধা হয়। সো এভাবে আপনারা যদি কোনো সময় দেখেন যে আপনার কোনো তথ্য আপনার কাছে কঠিন মনে হচ্ছে, সেটি শেষে যদি প্রশ্ন শেষে যদি আপনি সেমিকোলন ELI10 লিখে সাবমিট করে দেন তাহলে সহজেই আপনারা আপনাদের ভিডিওটি বা আপনাদের যত স্লাইড বা বুকে যে বিষয়টি কঠিন লাগে সেটি আপনারা সহজভাবে বুঝে নিতে পারবেন চ্যাটজিপিটি থেকে। তো আমার প্রথম ভিডিওটা এটা ছিল। সো সেকেন্ড ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।